আমি আপনাকে হারিয়েছিলাম, এবারেও ইভিএমে আপনি 2, আমি 1, আপনি 2-এই থাকবেন। আপনি অনেক তাচ্ছিল্য করেছেন, বলেছেন ওর সঙ্গে তো 16টা লোক। আরে 16টা লোক যদি এত ভয় কেন? আপনি ভাবছেন মুসলমানরা আপনাকে ভোট দেবে? আমি আজকে সকালে 77 ওয়ার্ডে গেছিলাম, যেখানে 25,000 মুসলমান ভোট আছে। মুসলমানরাও আপনাকে ভোট দেবে না। বিজেপিকে দিবে কিনা জানি না, তৃণমূলকে দেবে না, আমি দেখে এসেছি। কারণ আপনি তেজপাতার মতো ব্যবহার করেছেন। আর গোটা কালীঘাট, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি, সব প্লটের মালিক আপনি, আপনার গোষ্ঠী, আপনার ভাই, আপনার ভাইয়ের বউ সব দখল করে নিয়েছে। এই বাজার এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে, হকারদের কাছ থেকে তোলাবাজি সব আমি বন্ধ করব। বিধানসভা কেন্দ্রে যে হেরে গেছে, ওদের বডি ল্যাঙ্গুয়েজ বলছে। আমাদের 73 নম্বর ওয়ার্ডে একটি জনসংযোগ কর্মসূচি ছিল। ভবানীপুর থানার অংশে পারমিশন দিয়েছে, কালীঘাটের অংশে পারমিশন দেয়নি। আর ঠিক তারপরে কালীঘাটের ওসি গনফট ইলেকশন কমিশন হাটিয়ে দিয়েছে। মাইকে গান বাজিয়েছিল, যতই করো হামলা জিতবে আমার বাংলা। এরা কে? হরিদাস পাল বাংলার, যারা আরবি সংস্কৃতি আর গোর্খা সংস্কৃতি পশ্চিমবঙ্গে এনেছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে। তারা বাঙালি সংস্কৃতির কথা বলে। আর একটু আগে একটা তোলাবাজ, চিটিংবাজ কাউন্সিলর এখানে এসেছিল, আপনারা ভালো করে পালিশ করে দিয়েছেন। 27 তারিখ সন্ধ্যা 6টার পরে এদের একটা গুন্ডাকে রাস্তায় থাকতে দেব না। মমতা ব্যানার্জির দম থাকলে লড়ে নাও। আমাকে মোদিজি এখানে পাঠিয়েছেন আপনাকে হারাতে। আরজি কর, কসবা ল কলেজ, দুর্গাপুর মেডিকেল কলেজ, এই রাজ্যের দিদি, বোন, বেটি আর চাকরি গেছে। মমতা ব্যানার্জি কখন হারবে সবাই অপেক্ষা করে। জানাবো আমাদের এই মন্ডলের প্রেসিডেন্ট রবীন্দ্র চৌধুরী, নারায়ণ জৈন সিনিয়র লিডার, শিবসাগর যাদব মন্ডল প্রেসিডেন্ট, রাজেশ সিং কনভেনার, নিতাই সিং ইনচার্জ, সৌমেন রায় এমএলএ, রবি সিং কোঅর্ডিনেটর, সমীর নাথ থেকে, মনোজ গুপ্তা থেকে, আলপনা সান্যাল থেকে, পিকু জোস থেকে, তিমির সরকার থেকে, দেবমাল্য থেকে, শঙ্কর চৌধুরী থেকে, ভীম সিং ভার্মা, ওম প্রকাশ মিশ্র, আমাদের আরো যারা আছেন, রাজেন্দ্রজি সহ প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। প্রথম দফার ভোটে তৃণমূল ভোকাট্টা হয়ে গেছে, নিশ্চিন্ত থাকুন। পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার হচ্ছে, শুধু সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলে গেলাম, আর চোর কাউন্সিলর গুলোকে বলে গেলাম, সরকার তো বদল হবে, আর 6 মাসের মধ্যে তোমাদের কাউন্সিলরশিপও যাবে। ये भवानीपुर क्षेत्र
यहाँ एसआईआर के बाद हमारी यहाँ 1,25,000 राष्ट्रवादी सनातनी का वोट है। मैं आज सुबह 6:30 बजे से इस एरिया में घूम रहा हूं। ममता बनर्जी यार, आपने गुंडा लोग कान खुल के सुन रखिए। ममता बनर्जी को जिताने के लिए कोई ताकत टीएमसी का पास नहीं है। आप सब लोग आने वाला 2 दिन डोर टू डोर संपर्क कीजिए और चुनाव का दिन पोलिंग बूथ में एजेंट देने का काम कर दीजिए। गांव का लोग 93% पोलिंग कर दिया, अभी शहर का लोग 95% पोलिंग करने के लिए तैयार है। इस बार बंगाल में राष्ट्रवादी और सनातनी का फुल कंसोलिडेट हो गया है। हर घर भगवा छाएगा, राम राज्य आएगा। মমতা ব্যানার্জি 2021-এ আপনি আমাকে হারাতে গেছিলেন। আপনার ইভিএমে 2 ছিল, আমার ছিল 1। আমি আপনাকে হারিয়েছিলাম। এবারেও ইভিএমে আপনি 2, আমি 1। আপনি 2-এই থাকবেন। আপনি অনেক তাচ্ছিল্য করেছেন, বলেছেন ওর সঙ্গে তো 16টা লোক। আরে 16টা লোক যদি এত ভয় কেন? আপনি ভাবছেন মুসলমানরা আপনাকে ভোট দেবে? আমি আজকে সকালে 77 ওয়ার্ডে গেছিলাম, যেখানে 25,000 মুসলমান ভোট আছে। মুসলমানরাও আপনাকে ভোট দেবে না। বিজেপি কে দিবে কিনা জানি না, তৃণমূলকে দেবে না। আমি দেখে এসেছি, কারণ আপনি তেজপাতার মতো ব্যবহার করেছেন। আর গোটা কালীঘাট, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি সব প্লটের মালিক আপনি, আপনার গোষ্ঠী, আপনার ভাই, আপনার ভাইয়ের বউ সব দখল করে নিয়েছে। এই বাজার এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে, হকারদের কাছ থেকে তোলাবাজি সব আমি বন্ধ করব। আমি খুব ভালো দামি ব্লিচিং और फिनाइल ऑर्डर दिए রেখেছি। साफ करने का काम मैं करूंगा।